তুমি জানিয়ে রাখি যে তিনটে বাড়ি একে অপরের উপর হেলে রয়েছে, সেই তিনটে বাড়ি যে জায়গাটা তৈরি হয়েছে, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, একটি বাড়ি এবং আরেকটি বাড়ি, যে দুটো বাড়ির যে দেওয়াল, এটা কিন্তু হেলে নেই। এই পোর্শনটা, এই পোর্শনের যে গ্যাপ সেটা কিন্তু এক হাতের কিছুটা বেশি। এবং যে বাড়িগুলো হেলে রয়েছে, আমি আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালকে একবার দেখাতে বলবো যে একটি বাড়ি দেখতে পাচ্ছ, এই একটি 3 তলা বিল্ডিং, সেই বিল্ডিংটা যেখানে এসে হেলে পড়েছে সেটা কিন্তু পাশের একটি বিল্ডিং এর উপর, এবং এই বিল্ডিংটা গিয়ে কিন্তু তার পিছনের যে বিল্ডিংটা রয়েছে তার উপর হেলে পড়েছে। অর্থাৎ তিনটে বিল্ডিংই এমন ভাবে রয়েছে যাতে যে জায়গাটা দেখা যাচ্ছে যে একবারে কিন্তু এই যে হলুদ কালারের যে বিল্ডিংটি রয়েছে সেটি যেমন এটার উপরে যে অংশ একবারে যদি থার্ড ফ্লোরের অংশ দেখা যায় বা ছাদের অংশ দেখা যায়, যে দুটো বিল্ডিং টাচ করে গেছে এবং সেখান থেকে কিন্তু গাছ পর্যন্ত বেরিয়ে গেছে। ঠিক এই যে মানে মোদ্দা কথা ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু কারোর কোনো নজর নেই। অনেক থাকো, আমি একটু এন্টালিতে যাই, একটু শহরতলিটা ঘুরিয়ে দেখি না দর্শকদের। এই বিকাল 5টার হচ্ছেটা কি, আমি একটু অনুপমের কাছে যাই। এন্টালি থেকে অনুপম রয়েছে। অনুপম, এন্টালি থেকে সকালবেলা আমরা দেখেছিলাম একটা বাড়ি যার 5 তলা 6 তলার অনুমোদন ছিল না, ভাঙা হয়েছিল, তৈরি করার পর আবার তৈরি করে ফেলেছে। বড় মাথার হাত না থাকলে এই কাজ করা সম্ভব? একদমই তাই। দেখো, পেছনে বড় ব্যাকিং না থাকলে এটা সম্ভব নয়, কিন্তু যে অবস্থা এই মুহূর্তে বাড়িটা রয়েছে তা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন এখানকার স্থানীয়রা এবং চিন্তা বাড়াচ্ছে। আমি একবার রাজশেখরকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ দুটো বাড়ি, এবং দুটোই যে কনস্ট্রাকশন হয়েছে সেটা খুব বেশি দিন হয়নি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং দুটো বাড়ির মধ্যে যেটা বাঁদিকের বাড়িটা রয়েছে সেই বাড়িটি কিন্তু কার্যত হেলে পড়েছে আর একটা দাঁড়িয়ে থাকা বাড়ির কাছে গায়ে। স্বাভাবিকভাবে এইভাবে যখন হেলে পড়েছে তখন চিন্তায় পড়েছেন স্থানীয়রা রয়েছেন। আমার একটু কথা বলবো আমি, যে আপনারা এখানে কত বছর ধরে রয়েছেন? আমি অনেক বছর দিয়ে আছি। এটা কবে থেকে ছবিটা? এইটা তো যে বানিয়েছে স্টার্টিং দিয়ে এমনি দেখা যাচ্ছে। ঠিক আছে, এইটা স্টার্টিংয়ে তো একটু হয়নি, গ্যাপ ছিল, আস্তে 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 উপরে পুরোটা সেটে গেছে। মানে শুরু থেকেই গ্যাপিং ছিল? না, এইটা নিচন দিয়ে গ্যাপ করতে করতে দেখছি উপরে এখন দেখছি আমরা সেটে গেছে। ওইটা কতটা চিন্তা হচ্ছে আপনাদের ভেঙে পড়লে? এখানে সব রেসিডেন্ট? সবারই চিন্তা হবে, কেন কি সবার মধ্যে ফ্যামিলি আছে, কিছু হয়ে গেলে তো আশেপাশে সবাই আছে না। কিছু কিভাবে এরকম গায়ে গায়ে বিল্ডিং বানাচ্ছে, কোনো ছাড় নেই? এবার কি বলতে পারো, চিন্তা মুক্তিটা কে ঘটাবে অনুপম, খালি সেইটুকুনি জানা নেই। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখালাম। দেবব্রত বাবু অনেকক্ষণ থেকে হাত তুলছিলেন। দেখুন, আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে পুরসভা কি করছে, কাউন্সিলর কি করছে, আপনি হাজারটা যুক্তি সাজাবেন দেবব্রত দা। আমার কিছু সাধারণ মানুষের মতো সহজ কথা আছে। আমি নিজেও এই রাজ্যের একজন বাসিন্দা, এই শহরের বাসিন্দা। আমার কিছু সহজ কথা আছে। যারা এই এক একটা আবাসনের ফ্ল্যাট কিনছে, কোন জায়গায় প্রতি স্কোয়ার ফিটে কোথাও 4,000, কোথাও 5,000, কোথাও 6, 7, 8,000 টাকা করে দেওয়া হয় প্রতি স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাট কেনার জন্য। এবং এক একজন 30 লক্ষ 32 লক্ষ থেকে শুরু করে প্রায় কোটি টাকার এক একটা ফ্ল্যাট কিনছেন তাদের জীবনের সঞ্চয় দিয়ে। তারা লোন টানছেন, এক একজনের হয়তো লোন শেষ হচ্ছে না, বাড়ি ভেঙে পড়ছে। আপনারা কি বলছেন? মস্করা চলছে এটা? আমি একটা তথ্যগত ভুল আপনাকে ধরিয়ে দিতে চাই। এই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কোনো রকম 144টা ওয়ার্ডে কোনো পুরসভার কোনো কাউন্সিলরের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো ভূমিকা নেই। পুরসভায় কোনো দায়িত্ব আছে? কাউন্সিলরদের কোনো ভূমিকা নেই। আবার পুরসভায় কোনো দায়িত্ব? অবশ্যই আছে, অবশ্যই আছে। এবার বলতে দিন, একটা আপনি প্রোডাক্ট কিনছেন, মনে করুন এই ব্লেজারটাই আপনি কিনলেন, কিনতে গেলে আপনি তার কোয়ালিটি আপনি দেখবেন, কি প্রোডাক্ট দেখবেন, ম্যানুফ্যাকচারিং ডেট দেখবেন, এক্সপায়ারি ইত্যাদিতেই বিভিন্ন প্রোডাক্ট দেখেন। আপনি যখন একটা বাড়ি কিনতে যাচ্ছেন নিশ্চয়ই দেখবেন কি কোয়ালিটিতে বাড়িটা তৈরি হয়েছে, কি ধরনের। আমাকে যদি কেউ বলে, আমাকে যদি কেউ এই সত্য ইনফরমেশনটা দেয় যে ভাই এই জমিটা অবৈধ, এটা জলা জমির উপর দাদা আমি ফ্ল্যাটটা বানিয়েছি, আমি তোমাকে বলছি অরিজিৎ এই ফ্ল্যাটটা বানিয়েছি, আপনি আমাকে প্রতি স্কোয়ার ফিটে 6,000 টাকা করে দেবেন, আপনার ফ্ল্যাটের মূল্য 35 লক্ষ টাকা, কিনবে? আমার খুব পরিষ্কার কথা, এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন। দেবুদা যখন বলছে যে পুরসভার আইন দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে রয়েছে কত বছর, এর আগেই বলেছেন যে উইক আইন। আমার খুব পরিষ্কার কথা, স্কোয়ার ফিট ওয়াইজ যেভাবে টাকা দিয়ে মানুষ নিজের সঞ্চয় ধ্বংস করে ফ্ল্যাট কিনছে, আজকে তাদের জীবনের কি গ্যারেন্টি আছে? এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, ফিরহাদ হাকিমকেও জবাব দিতে হবে। কারণ উনি নিজে বলেছিলেন যখন খিদিরপুরের ঘটনা ঘটেছিল, একটা বাড়ির গা দিয়ে আর একটা বাড়ি উঠেছে, এখান থেকে কোনো উত্তর আসে না। আসলে এখান থেকে কোনো উত্তর আসে না। এখানে শিক্ষায় দুর্নীতি হয়, এখানে পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়, এখানে আরো কত কি যে হয় কেউ জানে না। এখানে জমি মাফিয়া রাত চলে, এখানে কাটমানি পরতে পরতে চলে, পরতে পরতে কাটমানি চলে। আর এবার
যারা ভাবছেন যে ফ্ল্যাট কিনবেন, প্লিজ প্লিজ ফ্ল্যাট কেনার আগে ভালো করে দেখুন, দরকার হলে আশেপাশের লোকের থেকে খবর নিন ওই জমি সম্পর্কে। দয়া করে নিজেদের সঞ্চয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন না, ইএমআই গুনবেন না, কারণ আপনি জানেনই না যে সেই বাড়িটায় আপনি জীবিত থাকবেন কিনা বা আদৌ আপনার মাথার ছাদ টুকুনে থাকবে কিনা। এটাই আপাতত শহরের বাস্তব, বাকিটা অজুহাত। হচ্ছে এটাকে এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।